আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি গ্রুপ। আজকে আমি দেখাবো আমার বাবার হাতের বিফ কাচ্চি। চলুন দেখে আসি কীভাবে বিফ কাচ্চি রান্না করে আমার বাবা। প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এবার সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে দিচ্ছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিলাম। এবার দিব টমেটো সস। তারপর অনেকগুলো মশলা আগে থেকে ব্লেন্ড করে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিলাম। এবার কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণটা আপনারা নিজে বুঝে দিবেন। এবারে তেলের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে মশলাটা মিশানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা মিশাবো। ভালো মতো মশলা তেলের সাথে মিশিয়ে এবার মিষ্টি দই দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দই কিন্তু কাচ্চির স্বাদটা অনেক বাড়ায়। মিষ্টি দই কিন্তু ইম্পর্টেন্ট কাচ্চি বিরিয়ানির জন্য। এবার টক দই দিয়ে দিব। টক দই দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে টক দই মিষ্টি দই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে মিশছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে। ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। দেখুন আমাদের মশলা কিন্তু অনেক সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এবার মাংসগুলো দিয়ে দেব। এটা কিন্তু গরুর মাংস। এটা ভালোভাবে মশলার সাথে এমনভাবে মিশাবো যাতে মাংসের 1 ইঞ্চিও যেন মশলা থেকে আলাদা হয়ে না থাকে। পুরোটা মাংসে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মাংসটা এবার মিশানো শেষ। এবার আলু দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে মেখে নিব মাংসের সাথে এবং মশলার সাথে। পুরোটা মশলা এমনভাবে মিশাবো যাতে দেখে কষানো মাংসের মতো। ভালোভাবে আমাদের মশলাগুলো মেখে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলো মাখা, এবং প্রতিটা মাংসের সাথে এবং আলুর সাথে মশলাগুলো খুব সুন্দর একটা দেখতেই দেখাচ্ছে যে কত সুন্দরভাবে মাখা হয়েছে মশলাগুলো। দেখুন অনেক সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এগুলো। এবার আলু বোখরা দিয়ে দিলাম। আমার বাবার হাতের কাচ্চি অনেক টেস্টি হয়, কিন্তু যারা খেয়েছে তারা প্রশংসা ছাড়া থাকতেই পারেনি। এবার হচ্ছে আটা লাগানোর পালা। আটাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। কাচ্চি বিরিয়ানিতে আটা কিন্তু লাগানো ভালোভাবে লাগানো খুব ইম্পর্টেন্ট। কারণ আটার যদি ভালোভাবে লাগানো না হয় তাহলে ভাপ বের হয়ে যায়। ভাপ বের হয়ে গেলে কিন্তু আপনার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এবার পুরোটা পাতিলে কিনার আটাগুলো লাগানো হয়ে গিয়েছে। সুন্দরভাবে চেপে আটাগুলো লাগিয়ে দিতে হবে। দেখুন আপনি কিভাবে লাগাচ্ছে আমার বাবা। এদিক দিয়ে বাবা আবার চালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে। চালগুলো এই মধ্যে বলক এসে গিয়েছে। এবার এই মাংসগুলো ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে দিতে হবে। চালগুলো সিদ্ধ হয়ে গেল। এটা হচ্ছে আমার ছোটো বোন লাবিবা, তুমি কাচ্চি খাবা। এই যে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসের উপরে দিয়ে দিব পাতিলে, ভালো মতো ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এবার ঘি এবং গুঁড়া দুধ মিশ্রণ করে একটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। এবার দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু কাচ্চির ভাতগুলো দেখতে খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এবার ভালোভাবে ঢেকে দেব। কিনার আটাগুলো ভালোভাবে দেখুন কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে।
এবার আটাগুলো লাগানো হয়ে গিয়েছে, এবার চুলায় বসিয়ে দেবো। দেখুন চুলায় বসিয়ে দিচ্ছি, প্রথমে হাই স্পিডে রাখতে হবে চুলার আঁচ। এবার 1 ঘন্টা দমে রাখতে হবে। এবার চলে আসলাম, আমাদের হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে কাচ্চি বিরিয়ানিগুলো, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে ভাতগুলো। দেখেন অনেক সুন্দর ঘেরান বের হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত মজার হয়েছে কাচ্চি। মাংসগুলো খুব সফট হয়েছে। আব্দুর রহমান কেমন হয়েছে? আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।